মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আমার প্রিয় ভাইরা, ঘটনাটি মনোযোগ দিয়ে শুনেন। মায়ের দোয়ার কারণে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কত বড় আল্লাহওয়ালা হয়েছেন। আমার প্রিয় ভাইরা, একদিন গভীর রজনীতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আম্মা যান বাইজিদকে বলতেছেন, ও বাইজিদ, আমার অনেক তৃষ্ণা লেগেছে, অনেক পানি পিপাসা লেগেছে, আমাকে এক গ্লাস পানি পান করাও। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ছোট বালক, সমস্ত ঘরে পানি কলসে খুঁজে খুঁজে দেখলেন কোন জায়গায় এক ফোঁটাও পানি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার মার তৃষ্ণা নিবারণ করার জন্য দূরে চলে গেলেন। দূরে যাওয়ার পরে পানি কলস দিয়ে আনতে আনতে দেখেন মা আবার ঘুমিয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, আবার গভীর রজনীতে যদি আমার মা পানির তৃষ্ণায় জেগে ওঠে আর আমি বাইজিদ যদি আমার মাকে পানি পান করাইতে না পারি, তাহলে তো আমার মার অনেক কষ্ট হবে, সে তো অনেক অসন্তুষ্ট হবে। এজন্য ছোট বালক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই সে ঘুমালেন না। সারাটা রাত পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। সারা রাত দাঁড়িয়ে থাকার পর সকাল হয়ে গেল, পশ্চিম আকাশে সূর্য উঠল। মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মার এরকম ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই তার শিয়রে দাঁড়ানো, হাতে একটা গ্লাস নিয়ে, পানি ভর্তি গ্লাস নিয়ে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মা বুঝতে পারলেন যে আমি গভীর রজনীতে বাইজিদের কাছে পানি চাইলাম, মনে হয় বাইজিদ এই পানির পাত্রটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আমার বাইজিদ ঘুমাই নাই। বাইজিদ বুস্তামির মা জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন ঘুমাইলে না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, আম্মা জান, আমি যদি ঘুমিয়ে যাই, আবার যদি আপনি জেগে ওঠেন আমার কাছে পানি চান, আপনার তৃষ্ণার্ত লাগে, আমি তো আপনাকে পানি পান করাইতে পারবো না, আমি তো ঘুমিয়েই থাকবো। এই জন্য চিন্তা করলাম কখন না কখন আমার মা আবার পানি চাবে, আমি বাইজিদ না ঘুমিয়ে মার শিয়রে একটু খেদমত করি, একটু দাঁড়িয়ে থাকি পানির পাত্র নিয়ে। ও আম্মা জান, আমি কিন্তু সারা রাত ঘুমাই নাই, কখন যে পানি চান আমি আপনাকে পানি খাওয়াবো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন। বাইজিদ বুস্তামিকে কুলে নিয়ে আল্লাহর কাছে এরকম কান্নাকাটি করতেছে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি বাইজিদ বুস্তামি আজকে যে ঘটনা হয়েছে, বাইজিদ বুস্তামি যে খেদমত আমার করেছে, আমি তার এই খেদমতে সন্তুষ্ট। আল্লাহ তুমি বাইজিদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু সন্তুষ্ট না, আমার এই বাইজিদকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা বানিয়ে দাও, তুমি তাকে কবুল করে নাও ইসলামের পথে। প্রিয় ভাইরা, সারা বিশ্বে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কে না চিনে, তারা এই ঘটনাকে না জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমকাইয়া দিয়েছেন। আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে দুজাহানে আল্লাহ পাক চমকাই দিয়েছেন শুধুমাত্র মার খেদমত করার কারণে। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের বৃদ্ধ বয়সে মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রেখে আসি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, প্রিয় ভাইরা আমার, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। মা বাবা যদি নারাজ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সন্তুষ্ট হবে না। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি। একবার আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা আসলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার মার।
তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপর কার? তখন বলতেছে তোমার মারো। তারপর কার? তখন বলে তোমার মারো। তারপর কে বেশি হকদার? তখন বললে তোমার পিতার। একবার না, দুইবার না, তিনবার মার কথা বললেন। এজন্যই মাকে আমরা ভালোবাসবো, পিতামাতাকে সম্মান করব, শ্রদ্ধা করব, তাদের খেদমত করব, তাদের খেদমত করেই জান্নাত আমরা কামিয়ে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পিতা মাতার খেদমত করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।